নামাজের মধ্যে সর্বপ্রথম আল্লাহু আকবার বলার পরে পরের নামাজ সাথে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সানা পড়ার পরে বান্দা দেখেন না আল্লাহর সাথে কি প্রেম। এটা শুনছেন কিনা আপনারা? আগে শুনছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা বলে, আল্লাহ বলে হামিদানি আব্দি, বান্দা পরে আর রহমানির রহিম, আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি, বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন। এভাবে কথা বলে আরে আরো কত গভীর প্রেম দেখেন না। বান্দা যখন আল্লাহু আকবার বলে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আমার সাথে আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রেম করে মজা করে ভালোবাসা। ও যুবকের দরেরা, তুমি দেখো তোমার নিজের দিকে তাকায়া, তোমার মধ্যে আল্লাহ যে প্রেম দিয়েছে, যে মমতা দিয়েছে, যে ভালোবাসা দিয়েছে, তাম পৃথিবীর মধ্যে তোমাকে শুধু 1% দেওয়া হয় নাই, তাম পৃথিবীর সব কুল মাখলুকাতকে আল্লাহ তাআলা 1% তাও বোঝানোর জন্য বলা হয়েছে। এই 1% পায়া প্রেমিক আর প্রেমিকা, যুবক আর যুবতী না, বাপ মা সহ 14 গোষ্ঠীর কথাকে ফেলাইয়া রাত কি রাত সে কাটায় দেয়, ঠিক কিনা বলেন? আমার মালিক তো আমাকে এত বেশি ভালোবাসেন। আমার মালিক বলে লিমানিল হামদ, ও বান্দা কার প্রশংসা করলি, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বান্দা দাঁড়াইছে, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ বললে ও বান্দা কার প্রশংসা, লিমানিল হামদ। আল্লাহ বলেন লিল্লাহ, আল্লাহর প্রশংসা। আল্লাহ বলেন মানিল্লাহ, বলেন আল্লাহু আকবার। এই যে প্রেম শুরু হয়েছে, আল্লাহ বলেন ও বান্দা আল্লাহকে, আল্লাহকে, আল্লাহর পরিচয় কি? এবার বান্দা বলে রব্বিল আলামিন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার বান্দা বলে আল্লাহকে, আল্লাহ হলো যিনি তাম পৃথিবীর সৃষ্টিকারী, রব্বুল আলামিন। এবার আল্লাহ কয় কি শুনেন, রব্বুল আলামিন কি? মান রব্বুল আলামিন? আল্লাহ কয় ও বান্দা রব্বুল আলামিন কে? এবার বান্দা বলে আর রহমা, পড়েন না আমার সাথে তাহলে মজা পাবেন। আর রহমানির রহিম, রব্বুল আলামিন তিনি যিনি রহমান রহিম, অতিশয় দয়ালু মেহেরবান যিনি। জুড়ে বলেন আল্লাহু আকবার। বান্দা বলেন মালিক ইয়াউমিদ্দিন। এবার বান্দা যখন বলে আর রহমানির রহিম, রব্বুল আলামিন হলেন রহমান রহিম। আল্লাহ বলেন মানির রহমান মানির রহিম, জোরে বলেন আল্লাহু আকবার। ও বান্দা রহমান কে, রহিম কে? বান্দা বলেন মালিক ইয়াউমিদ্দিন, জোরে বলেন আল্লাহু আকবার। মালিক ইয়াউমিদ্দিন। এবার বান্দা নামাজে যখন আসে, আমরা নামাজ পড়ি, নামাজ ব্যর্থ হওয়ার অন্যতম কারণ হইল অর্থ তো পরের কথা, আল্লাহর সাথে কথা বলা আমাদের ফিলিংস তো অনেক পরে আসবে, আমাদের নামাজ হইতো হয় না, ঠিক কিনা বলেন? আসলেই নামাজ পড়া দরকার, কিন্তু পারি না, নিজেকে নিজে বড় অপরাধী মনে করে। তাহলে বোঝা গেল এই লোকটার ভিতরে ঈমান দুর্বল হইল আছে। আর এমনও কিছু মানুষ আছে হায়াত 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, লাকি চান্স 70 বছর হায়াত, 80 বছর হায়াত পাইছে, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। আছে অনেকে 100 বছর, 100-এর উপরেও আছে। যেহেতু আমাদের এই উম্মতের অধিকাংশই 60-70 এর ভিতরেই আমরা কি আমাদেরকে চলে যেতে হয়। তবে দোয়া করি যাদের দাড়ি পাইকা গেছে এদেরকে আল্লাহ তাআলা আরো দীর্ঘ নেক হায়াত দান করুন, সকলে বলি আমিন। বাচ্চা থাকতে চাই না আমরা? হ্যাঁ বলেন বলেন। যাদের দাড়ি পাইকা গেছে, একেবারে সাদা হয়ে গেছে, আমরা কে আছি চলে যেতে চাই? কেউ চাই না। এই দুনিয়া থেকে আমরা কেউ যেতে চাই না, কিন্তু আল্লাহ যেন তার রেজামন্দির উপরে আমাদেরকে বাঁচায় রাখে। তার আমার হায়াত যদি আল্লাহর পছন্দ হয়, তাহলে আল্লাহ যেন আমাকে হায়াত দেন, আল্লাহর কাছে চাওয়া।
আর আমার ইন্তেকাল যদি আল্লাহর কাছে পছন্দ হয়, আল্লাহর পছন্দের সময়ে যেন আল্লাহ আমাকে নিয়ে যায়, বলেন আমিন। হাজার বছর বেশি থেকে কোনো লাভ নাই যদি আমার এই হায়াতের মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্টি না থাকে। আর যদি অল্প হায়াতও পাই, যে হায়াতের মধ্যে আল্লাহর সন্তুষ্ট আছে, সেই হায়াতটাই আমার জন্য দামি, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে নামাজের আদেশ দিয়েছেন। অনেক ভাই তো এমন আছে নামাজ পড়ি, অনেকে পড়ি না, অনেকে অনুশোচনাও নাই। কিন্তু এই যে মহান এক হুকুম নামাজ, এটা বান্দার সাথে আল্লাহর গভীর থেকে গভীর সম্পর্ক। যতগুলো ইবাদত আছে, হজ বলেন, রোজা বলেন, দান সদকা বলেন, জাকাত বলেন, তিলাওয়াতুল কোরআন বলেন, আরও যত ইবাদত আছে, সকল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছাকাছি যাওয়া যায়। কিন্তু আল্লাহ তাআলার কাছাকাছি সবচেয়ে বেশি যাওয়া যায় যে ইবাদত, সেটা হলো নামাজ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আপনি দেখবেন গত জুমার আগের জুমায় বলেছিলাম যে নামাজ এমন এক ইবাদত, এই ইবাদতের মধ্যে সিয়াম পাওয়া যায়। নামাজের মধ্যে সিয়াম আছে। ওই কিভাবে? আচ্ছা, রোজা কাকে বলে? সকাল থেকে নিয়ে আমরা সাহরি যখন খাই, ইফতারের আগ মুহূর্ত কিছু খাওয়া যায়? শুধু কি না খায়া থাকলে রোজা হয়? আরও কিছু বিষয় আছে। তো নামাজি বান্দা যখন উজু ইস্তেঞ্জা করে একেবারে পাক সাফ হয়ে নামাজের মধ্যে ঢুকে যায়, আল্লাহু আকবার বলে, তো তার জন্য এমন অনেক জায়েজ বিষয় সেটা নাজায়েজ হয়ে যায়। একজন রোজাদার যেমন নামাজের বাহিরে রোজা রাখতে গিয়া খানা থেকে বিরত থাকে, নামাজি বান্দা নামাজে দাঁড়ানোর পরে খাওয়া তার জন্য হারাম হয়ে যায়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার আপনি দেখবেন নামাজের মধ্যে হজও আছে। কই কিভাবে? হজ করার অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য, বান্দা আল্লাহর কাছে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আরে যারা হজ করছেন হাত উঠান। আমরা যারা যাইতে পারি না, আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন, সকল বলি আমিন। যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করুন, সকল বলি আমিন। আপনি যাবেন, যাওয়ার পরে যখন আল্লাহর ঘর দেখবেন, দেখার পরে ফিলিংস, পৃথিবীর যা কিছু আছে সব ভুলে যাবেন। প্রথমবার যখন আল্লাহর ঘর দেখবেন, কোথায় আছেন, কোন জগতে আছেন, আপনার কোনো কিছু হুঁশ থাকবে না। সেই রব্বে করিম, যে রব্বে করিমকে আমরা দেখি নাই, যে রব্বে করিমের জান্নাত আমরা দেখি নাই, যে রব্বে করিমের জাহান্নাম আমরা দেখি নাই, যে রব্বে করিমের নবীজিকেও আমরা দেখি নাই, এত না দেখার পরেও ওনার গড়টাও আমরা হয়তো অনেকে মোবাইলে দেখছি, কিন্তু যখন এই রব্বে করিমের তিলাওয়াত করি, এই রব্বে করিমের ইবাদত করি, সব কিছু না দেখার পরে যখন আল্লাহর ঘরের সামনে বান্দা দাঁড়ায় যায়, তো তার ফিলিংসটা, তার অনুভূতিটা, তার ভালোবাসা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, একমাত্র যারা যাইতে পারছে তারাই বুঝতে পারে। আল্লাহ যেন আমাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এই যে বান্দা আল্লাহর ঘর পর্যন্ত যাইতে হয়, আল্লাহর ঘর তাওয়াফ করা, আল্লাহর সাথে আল্লাহর দিদার নসিব হওয়া, আল্লাহর কাছাকাছি হওয়া, তো নামাজি বান্দা নামাজে দাঁড়ানোর পরে আল্লাহ বলেন, ইরফা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা নামাজে দাঁড়ায় গেছে, আমার সাথে তার যত পর্দা আছে সব পর্দাগুলো খুলে দাও। চিল্লায় বলেন আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। এত গভীর নিবিড় সম্পর্ক আল্লাহর সাথে মানুষের এই নামাজের মাধ্যমে হয়ে যায়। কিন্তু নামাজ আমরা যারা পড়ি না, এদের কথা পরে বলি। নামাজ আমরা যারা পড়ি, আমাদের নামাজ কেন ব্যর্থ হয় সেই আলোচনা আমি সবার আগে নিয়ে আসছি আপনাদের সামনে। দেখা যায় আমি, আপনি, আমরা যারা আছি, অনেকেই নামাজ যারা পড়ি নিয়মিত, এদের মধ্যেও এমন অনেক আছে যারা নামাজের সময়ও প্রথম কাতারে, আবার দুনিয়ার জাগতিক অপরাধের ক্ষেত্রেও প্রথম কাতারে, ছোট বড় সমস্ত অপরাধের ক্ষেত্রে তাদেরকে পাওয়া যায়। এবার বলুন তাহলে আমি, আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা
আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজি ব্যক্তি নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার যাবতীয় অপরাধ জগৎ থেকে, গুনাহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নামাজের মাধ্যমে ফিরায় রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ আমাদেরকে গুনাহ থেকে ফিরাই না, আমাদের নামাজ আমাদেরকে অপরাধ জগৎ থেকে ফিরাই না, আমাদের নামাজ আমাদেরকে জিনা থেকে ফিরাইতে পারে না, আমাদের নামাজ আমাদেরকে ঘুষ থেকে ফিরাইতে পারে না, আমাদের নামাজ আমাদেরকে যাবতীয় অপরাধ জগৎ থেকে ফিরাইতে পারে না। অথচ কোরআন যেহেতু বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যাবতীয় সকল অপরাধ থেকে নামাজি ব্যক্তিকে নামাজ তার গুনাহ থেকে ফিরায় রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি বুঝেন তো, আল্লাহর ওয়াদা, আল্লাহর কোরআন, এটা মিথ্যা না সত্য? প্রশ্ন করাও বোকামি, প্রশ্ন করাও বোকামি। তাহলে কোরআন সত্য, আল্লাহর কোরআন বলে নামাজি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে যাবতীয় অপরাধ থেকে ফিরায় রাখে। কিন্তু আমার ভাই, নামাজ ব্যর্থ হওয়ার অনেকগুলো কারণ আমরা দেখি। আমরা নামাজ পড়ি কিন্তু নামাজ আমাদেরকে গুনাহ থেকে ফিরাই না, ঠিক কিনা বলেন? এক নাম্বার বিষয় হলো, আমরা নামাজ পড়ি কিন্তু নামাজ আমাদেরকে গুনাহ থেকে কেন ফিরাইতে পারে না? আমার ভাই, এক নাম্বার নামাজ ব্যর্থ হওয়ার কারণ যেটা, সেটা হলো নামাজের মধ্যে ভুল থাকা। কি থাকা বলেন? কারণগুলো মুখস্থ করবেন। নামাজি বান্দাকে নামাজ কেন গুনাহ থেকে ফিরাইতে পারে না? এক নাম্বার কি বলেন? নামাজের মধ্যে ভুল থাকা বলেন। এক নাম্বার নামাজের মধ্যে ভুল থাকা বলেন। শুধু ওয়াজ কতক্ষণ শুনবেন, কতক্ষণ সুর শুনবেন, ভালোই লাগবে। দেখবেন দেখবেন আমার চেয়ে কত সুন্দর সুন্দর আলোচনা ইউটিউবে আছে, আমি তো কিছুই না। যতক্ষণ শুনতেছেন মজাই লাগতেছে, কানের মজা। আপনি আপনার দিলের সাথে মিলায় দেখেন, ইউটিউবের অনেক আলোচনা, অনেক সুন্দর সুন্দর আলোচনা, যতক্ষণ শুনি অ্যাকশন, এরপরে আর থাকে না। কিন্তু আপনি একজন আহলুল্লাহর সুহবতে আসেন, যারা আল্লাহওয়ালা, নামাজি, দিনদার, মুত্তাকি, পরহেজগার, আলেমে দিন, উনার কাছ থেকে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে, সুর ছাড়া স্বাভাবিকভাবে কথা বলতেছে, মায়া নিয়া, দিল দিয়া, চোখ দিয়ে পানি ঝরতেছে, দিলের ব্যথা নিয়া, আমি নামাজ পড়ি কিন্তু আমার ভাই নামাজ পড়ে না। আজকে ফজরের সময় দোয়া করছি যে আমরা ভাই বেরাদর, ভাই বোন, আব্বা আম্মা ব্যতীত প্রবাসে যারা যাই, ঢাকা শহরে এই যে আজকে যারা কাজ করতে আসছি, কয়েক মাস হয়ে গেলে মাকে দেখার জন্য মনটা পাগল পারা হয়ে যায়, ঠিক কিনা বলেন? আব্বাকে দেখার জন্য মনটা পাগল পারা হয়ে যায়, ঠিক কিনা বলেন? আত্মীয় স্বজন, আদরের বোনকে না দেখলে ভালো লাগে না। আমার বোন আমাকে কত আদর করে, কত মায়া করে, আমার ছোট ভাই আমাকে কত ভাই ভাই বলে ডাকে। আমার ভাই নামাজ পড়ে না, আমার বোন নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না। এই যে ব্যথা, ভালোবাসার কারণে আপনি যখন আপনার স্ত্রীকে বলবেন, দেখো আমি তো নামাজ পড়ি, তুমি নামাজ পড়ো না, তুমি নামাজটা ধরো, বারবার বলতেই থাকবেন, বলতেই থাকবেন, আপনার মনের অজান্তেই দেখবেন চোখ দিয়ে পানি ঝরবে। এই যে মায়া, মমতা, ভালোবাসা, এই মায়া, মমতা, ভালোবাসার কারণে মানুষ বেশি দ্বীনের প্রতি আকৃষ্ট হয়। যেটা বলেন সুবহানাল্লাহ। জোর করে না, জোর করে না। এই জন্য একটু মুখস্থ করেন, পড়েন, আমার সাথে বলেন। আমাদের নামাজ ব্যর্থ হওয়ার এক নাম্বার কারণ কি বলেন? বলেন আমার সাথে, নামাজের মধ্যে ভুল থাকা। বলেন, কি বলছি? সবাই বলতে হবে, নামাজের মধ্যে ভুল থাকা। বলেন, এক নাম্বার কারণ হলো নামাজের মধ্যে ভুল থাকা। এখন আমরা যদি প্রশ্ন করি, আমাদের মধ্যে কারা কারা আছি যে কি কি কারণে নামাজ নষ্ট হয় আমরা জানি? অনেকেই জানি না। আমাদের হায়াতের একটা সময় তো গেছে, শিশুকাল, 10, 11, 12 বছর, যাদের অনেক, আপনাদেরকে কেন, আমিও যদি আমাকে জিজ্ঞেস করি 10 বছর বয়সে কয় ওয়াক্ত নামাজ আমি পড়ছি,
আমাকে কয়বার আমার আব্বা নামাজে নিয়ে গেছে। আমি আপনি আমরা সবাই আমাদের দিনদার ফ্যামিলি যাদের আছে এরা হয়তো ছোট বাচ্চাকে হাত ধরে ধরে মসজিদে নিয়ে যায়, দিন শিখায়, কোরআন শিখায়, সুন্নত শিখায়, নবী শিখায়, সাহাবী শিখায়, টুপি শিখায়, কোরআন শিখায়, সুন্নত তরিকাগুলো শিখায়। কিন্তু যাদের ফ্যামিলিটা দিনদার না এরা নায়িকা শিখায়, গান শিখায়, ডান্স শিখায়। অপরাধের জগতে দেখা যায় সে কোরআন শরীফ বলতে পারে না, কিন্তু পৃথিবী বিখ্যাত সুপারস্টার নায়ক নায়িকাদের নাম ঠাস ঠাস তার মুখস্থ আছে না বলেন। যে যেমন ফ্যামিলি করেছে। তো আমি বলতেছি আমাদের অনেকের হায়াত তো এমন হয়েছে যে 10-12 বছর গেছে আমাদের নামাজের কোনো খবরই ছিল না। 12 বছরের পর থেকে যৌবনকালে আমি যখন উঠতি বয়সে চলছি তখন আমার 18, 19, 20 বছর 22 বছর চলে গেছে। আমার রঙিন দুনিয়ায় যা দেখি চোখে তাই ভালো লাগে, যা দেখি চোখে তাই ভালো লাগে। যত পারি তত গুনাহ করছি, অপরাধ করছি। কিন্তু একটা সময় আইসা যখন শরীরের শক্তি কমে গেছে, যদি এগুলো বলা ঠিক না, মুরব্বী হয়ে গেছি, এখন আর কোথাও চান্স নাই, কোথাও তার সে পাওয়ার নাই, তখন লাডি একটা হাতে নিয়ে মসজিদে আসি। তাও বলি না আলহামদুলিল্লাহ, বলি না আলহামদুলিল্লাহ। বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। ওই যে এক শিল্পীর কথা মনে হয়েছে, তার যৌবনকাল ছিল, কণ্ঠ অনেক সুন্দর ছিল। কণ্ঠে যখন গান টান দিত সারা এলাকার মানুষ জমা হয়ে যাইত। এমন সুন্দর কণ্ঠের কারণে পুরা এলাকায় তার বিখ্যাত পরিচয় সুনাম যখন ছড়িয়ে পড়ল, তখনকার বাদশা পর্যন্ত তাকে আলাদা সিরিয়াল দিয়া তার বাসার বিভিন্ন আয়োজনে তাকে আহ্বান করত। এমন চমৎকার কণ্ঠ। যখন তার যৌবনকাল ফুরায়া জীবনের একটা বার্ধক্য আসলো, এই যে আমার দিকে সবাই তাকায় দেখবেন, আমার তো এখন টুপি পরা, আমার টুপিটার ভিতরে যে চুলগুলো আছে সাদা না লাল, কথা বলেন, কালো বলেন নাকি, সাদা না লাল? কালো, তার মানে মনোযোগ নাই। সাদাও না লালও না, অধিকাংশই কি কালো। আমার যে চামড়া আছে চামড়াটা এখন টাইট, আমার কথাগুলো মোটামুটি জোরালো, যদি এত সুন্দর বলতে পারি না, কিন্তু আমার আপনার শরীরে যতই শক্তি থাকুক বয়স বার্ধক্যে পৌঁছবে, আস্তে আস্তে চামড়াগুলো ঢিলা হয়ে যায়, ঠিক কিনা বলেন? যার দিকে তাকাইলে মানুষ হা করে তাকায় থাকতো, তার এই চামড়াগুলো একেবারে ঢিলা হয়ে যায়, চুলগুলো সাদা হয়ে যায়, কথা একটা বলতে গেলে 4 বার পানি খাইতে হয়, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাই যখন তার যৌবনকাল ফুরিয়ে শরীরের তেজ ফুরিয়ে সব সময় মানে যে গান গাইতো এই গানগুলো আর তার একতারার মধ্যে সে টান দিতে পারে না। তো যখন সে যৌবনকাল ছিল এই তার একতারাটা খুব যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো, আরেকটা হলো গলার কণ্ঠের খুব হেফাজত করত। যখন বুড়া হয়ে গেল তখন একতারারও খবর নাই, এটা হেফাজত করতে পারে না। 2 নাম্বার কণ্ঠ তো বুড়া হইলে সেই কণ্ঠ আর থাকে অনেকের থাকে না। এবার যখন বার্ধক্যে উপনীত হয়েছে আর তার রিজিকের যেই গরম গরম উপার্জন এগুলো আর নাই, এমনকি তার ঘরে খাবার পর্যন্ত নাই, একেবারে অসুস্থ এক পর্যায়ে চলে গেছে। কিন্তু ওই যে মানুষের কাছে চায়, কেউ তাকে 1 টাকাও দেয় না, কোথাও সে কিছু পায় না। এক পর্যায়ে তার মনে হইলো আমি তো বাদশার বাড়িতে আমাকে মাঝে মধ্যে আহ্বান করে নিত, তার তো অনেক সম্পদ, আমি ওইখানে গিয়ে একটু চায়া দেখি পাই কিনা। এবার ওইখানে গিয়ে আহ্বান করলো, কেউ তাকে গেটের ভিতরে ঢুকতেই দেয় না। অনেক কাকুতি মিনতি করার পরে ভিতরে ঢোকার পরে সে চাইলো, কিন্তু তাকে সেই পরিচয় চিনতেই চাই না, তাই আর কেউ মূল্যায়ন করে না। এক পর্যায়ে সে নিজের ভুল বুঝতে পারে কান্না শুরু করলো। কোনো মাধ্যমে লেখক লেখছে যে আল্লাহ তাআলা তাকে বাইতুল্লাহ যাওয়ার জন্য তৌফিক দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এবার সে বাইতুল্লাহ তাওয়াফ করে, বাইতুল্লাহ চতুর্দিকে তাওয়াফ করে, আমরা যেমন তাওয়াফের সময় মাঝে মধ্যে অনেকে দৌড়ার চেষ্টা করে, গিলাফ ধরে দোয়া করে, আমার ভাই ওই বৃদ্ধ শিল্পী সে কাবা তাওয়াফ করে আর সুযোগ খুঁজে, মাঝে মাঝে চান্স নেওয়ার সুযোগ করে একবার কাবার গিলাফ ধরে বসে, ধরে কাঁদতেছে, অজরে কাঁদে আর বলে ওগো রব্বে কারীম
আমার যখন যৌবন কাল ছিল, আমার যখন গায়ে শক্তি ছিল, আমার যখন কণ্ঠে চমৎকার সুর ছিল, ওই সময় আমি তোমাকে গান শোনাই নাই, তোমার কালাম আমি পড়ি নাই। চরম অনুনয় বিনয় করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দিয়ে বলতেছি, ওগো রব্বে কারীম, যৌবন কালো শেষ হয়ে গেছে, শরীরের শক্তিও ফুরিয়ে গেছে, আমার কণ্ঠেও তেমন কোনো সুর আর নাই। ওগো আল্লাহ, শেষ সময়ে উপনীত হয়েছি। আল্লাহ, শেষ সময়ে আমার এই ভাঙ্গা বাঙ্কা কণ্ঠ দিয়ে আমি তোমাকে গান শোনাইতে চাই, তুমি শুনবা কিনা? চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ, আমি শেষ সময়ে তোমার ঘরের সামনে দাঁড়ায় আল্লাহকে গান শোনানো মানে কি? আল্লাহর কোরআনের তেলাওয়াত করা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এবার এভাবে কাঁদে আল্লাহ রাব্বুল আলামিন। তো শেষ সময় কেন হাত্তাল হিতানু, এমন কি হাত্তা ইউগরগির, বান্দা তওবা যখনই করবে আল্লাহর কাছে, আল্লাহ বলেন তামাম হায়াতের 60 বছর, 70 বছর, 80 বছরের গুনাহ বান্দা যদি চোখের পানি ফেলে দিয়ে চাইতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব অপরাধগুলো মাফ করে দিই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুরব্বিয়ানে কেরাম যারা অনেক আগ থেকে নামাজ ধরেছি, অনেকেই দৌড়তে পারি নাই, কিন্তু দৌড়তে যেহেতু পেরেছি, যারা দৌড়তে পারছি, আল্লাহকে এভাবে যদি বলি, ও আল্লাহ, অনেকে আসতে পারে নাই, ও আল্লাহ, জীবনে কত সন্ত্রাস, কত ডাকাত, কত বিশ্ব খারাপ, কত চাঁদাবাজ, কত টান্ডালবাজ, কত বিশ্ব বেহায়াকে তুমি তোমার রহমতের নজর দিয়া, তোমার মায়া দিয়া, তোমার রহমতের চাদরে ঢুকায়া ওলি বানাইছো। আল্লাহ, তুমি যেহেতু আমাকে নামাজি বানাইছো, আল্লাহ মায়া করে দয়া করে আমাকে তোমার প্রিয় হিসাবে কবুল করে নাও। জিরে বলেন আমিন। যেহেতু আল্লাহ তুমি নিয়ে আসছো, আল্লাহকে সেভাবে বলা। এই জন্য আমার ভাই বলতেছিলাম, নামাজ ব্যর্থ হওয়ার এক নাম্বার কারণ হলো নামাজের মধ্যে ভুল থাকা, নামাজ ভঙ্গের যে কারণগুলো আছে, দিন শিক্ষা আমাদের জানা আছে। আমরা প্রথম পয়েন্টেই জানি নামাজ ভঙ্গের কারণ 19টি। নামাজে অশুদ্ধ পড়া, নামাজের ভিতর কথা বলা, নামাজে অশুদ্ধ পড়া আমার নামাজ শেষ ভুল, এমন এক ভুল যে ভুলের কারণে নামাজ ফাসেদ। এই জন্য অনেক দূরে যাওয়ার প্রয়োজন হয় না। নামাজের মধ্যে সর্বপ্রথম আল্লাহু আকবার বলার পরে পড়েন আমার সাথে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সানা পড়ার পরে বান্দা দেখেন না আল্লাহর সাথে কি প্রেম। এটা শুনছেন কিনা আপনারা? আগে শুনছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা বলে, আল্লাহ বলে হামিদানি আব্দি, বান্দা পড়ে আর রহমানির রহিম, আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি, বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন। এভাবে কথা বলে আরে আরো কত গভীর প্রেম দেখেন না। বান্দা যখন আল্লাহু আকবার বলে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আমার সাথে আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রেম করে, মজা করে, ভালোবাসা। ও যুবকের দরেরা, তুমি দেখো তোমার নিজের দিকে তাকায়া, তোমার মধ্যে আল্লাহ যে প্রেম দিয়েছে, যে মমতা দিয়েছে, যে ভালোবাসা দিয়েছে, তাম পৃথিবীর মধ্যে তোমাকে শুধু 1% দেওয়া হয় নাই, তাম পৃথিবীর সব কুল মাখলুকাতকে আল্লাহ তাআলা 1% তাও বোঝানোর জন্য বলা হয়েছে। এই 1% পায়া প্রেমিক আর প্রেমিকা, যুবক আর যুবতী না, বাপ মা সহ 14 গোষ্ঠীর কথাকে ফেলাইয়া রাত কি রাত সে কাটায় দেয়। ঠিক কিনা বলেন? আমার মালিক তো আমাকে এত বেশি ভালোবাসেন। আমার মালিক বলে লিমানিল হামদ, ও বান্দা কার প্রশংসা করলি? জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বান্দা দাঁড়াইছে, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ বললে, ও বান্দা কার প্রশংসা? লিমানিল হামদ। আল্লাহ বলেন লিল্লাহ, আল্লাহর প্রশংসা। আল্লাহ বলেন মানিল্লাহ, বলেন আল্লাহু আকবার। এই যে প্রেম শুরু হয়েছে, আল্লাহ বলেন, ও বান্দা আল্লাহকে, আল্লাহকে, আল্লাহর পরিচয় কি? এবার বান্দা বলে রব্বিল আলামিন।
চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার বান্দা বলে আল্লাহকে, আল্লাহ হলো যিনি তামাম পৃথিবীর সৃষ্টিকারী রব্বুল আলামিন। এবার আল্লাহ কয় কি শুনেন, রব্বুল আলামিন কি? মান রব্বুল আলামিন? আল্লাহ কয় ও বান্দা রব্বুল আলামিন কে? এবার বান্দা বলে আর রহমান, পড়েন না আমার সাথে তাহলে মজা পাবেন। আর রহমানির রহিম, রব্বুল আলামিন তিনি যিনি রহমান রহিম, অতিশয় দয়ালু মেহেরবান যিনি। জুড়ে বলেন আল্লাহু আকবার। বান্দা বলেন মালিক ইয়াউমিদ্দিন। এবার বান্দা যখন বলে আর রহমানির রহিম, রব্বুল আলামিন হলেন রহমান রহিম, আল্লাহ বলেন মানির রহমান মানির রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। ও বান্দা রহমান কে, রহিম কে? বান্দা বলেন মালিক ইয়াউমিদ্দিন। জোরে বলেন আল্লাহু আকবার। মালিক ইয়াউমিদ্দিন। এবার বান্দা নামাজে যখন আসে, আমরা নামাজ পড়ি, নামাজ ব্যর্থ হওয়ার অন্যতম কারণ হইল অর্থ তো পরের কথা, আল্লাহর সাথে কথা বলা আমাদের ফিলিংসটা অনেক পরে আসবে, আমাদের নামাজ হইতো হয় না, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাই নামাজ ব্যর্থ হওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজের মধ্যে ভুল থাকা। 2 নাম্বার কারণ হলো নামাজের মধ্যে আমরা যে নামাজ পড়ি এই নামাজের মধ্যে খুশু আর বিনয় না থাকা, ঠিক কিনা বলেন? অথচ ইবাদত শুধু নামাজ না, সকল ইবাদতের ক্ষেত্রে খুশু, বিনয়, একাগ্রতা, একনিষ্ঠতা এমন একটা বিষয় যে বিষয়টা না থাকলে ইবাদতটা কবুল হওয়ার ব্যাপারে অনেক দূর চলে যেতে হয়। অথচ নামাজের ব্যাপারে, নামাজের এই জন্যই বলেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এই নামাজের মধ্যে খুশু না থাকার কারণে আমাদের নামাজ ব্যর্থ হয়। তার মানে 1 নাম্বার কারণ পাইলাম নামাজ ব্যর্থ হওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ যে পড়ি নামাজই তো হয় না, মানে নামাজের মধ্যে ভুল থাকা। 2 নাম্বার নামাজের মধ্যে খুশু বা বিনয় না থাকা। এবারে খেয়াল করে দেখেন নামাজের মধ্যে খুশু কিভাবে আনবেন, এটা আর অনেক পরের আলোচনা। নামাজের মধ্যে ভুল থাকা 3 নাম্বার হলো নামাজের মধ্যে, 2 নাম্বার খুশু না থাকা, 3 নাম্বার নামাজের শিক্ষা আমাদের মধ্যে না থাকা। নামাজের শিক্ষা আমাদের নাই। লন্ডনে একটা স্কুলে অনেক ছাত্রছাত্রী, এবার ম্যাডামরা উস্তাদরা জিজ্ঞাসা করে তুমি কি হইতে চাও? একজন বলে আমি ডাক্তার হইতে চাই। তুমি কি হইতে চাও? আমি ইঞ্জিনিয়ার হইতে চাই। তুমি কি হইতে চাও? আমি পুলিশ হইতে চাই। তুমি কি হইতে চাও? বৈজ্ঞানিক হইতে চাই। একজন এক একটা বলেছে। বাংলাদেশের এক ছেলে বলে আমি সাহাবী হইতে চাই। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এবার সাহাবী কাকে বলে? ম্যাডামরা সব নাস্তিক, কেউ চিনে না। সাহাবী কাকে বলে? সাহাবী কি জিনিস তুমি আমাকে বুঝায় বলো। ছোট বাচ্চা সাহাবী কি জিনিস বুঝায় বলতে পারে না, তবে বলে আমি এটা বুঝায় বলতে পারবো না, আমার আব্বা আর আম্মা বুঝায় বলতে পারবে। আমার ভাই লম্বা আলোচনা। এবার সাহাবী কি জিনিস মাস্টাররা, কলেজের স্যারেরা, স্কুলের স্যারেরা সবাই মিলে তার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল। লম্বা আলোচনা শর্ট করে বলি, বাড়িতে যাওয়ার পরে বলে আমার স্কুলের সব ছাত্রদেরকে, সব স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করলাম, এক একজন এক একটা হইতে চাই, কিন্তু আপনার সন্তান সাহাবী হইতে চাই, এটা আবার কোন জিনিস বোঝায় বলেন? চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এবার সাহাবীদের কি কিছু গুণাবলী তার আব্বা এবং আম্মা সুন্দর করে যখন একের পর এক সাহাবীদের গুণাবলী বলতেছিলেন, স্কুলের স্যার, ম্যাডাম, উস্তাদ, টিচার যারা ছিল সবাই তন্ময় হয়ে পাগলের মতো শুনে আর বলে এটা কি শুনলাম, এটা কি শুনলাম। তারা কি মানুষ হইতে পারে? জুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাই নামাজের শিক্ষা আমাদের থাকবে। ঘরে তালিম নাই, ঘরে যদি তালিম থাকে, ঘরে যদি তালিম চালু হয়ে যায়, নামাজের শিক্ষা আমাদের সমাজে থাকবেই। আর নামাজের শিক্ষা যদি থাকে তাহলে নামাজের মধ্যে কোনো ভুল থাকতে পারে না, ঠিক কিনা বলেন? তাহলে 3 নাম্বার কারণ হলো নামাজের শিক্ষা আমাদের সমাজে নাই। 4 নাম্বার হলো নামাজ আমাদের সমাজে প্রতিষ্ঠিত না, ঠিক কিনা বলেন?
নামাজ যদি প্রতিষ্ঠিত হওয়া এক জিনিস আর নামাজ পড়া এক জিনিস। কোরআন খুলে দেখুন, ওয়াকিমুস সালাতা ওয়া আতাউয যাকাত, বলেন আল্লাহু আকবার। যেখানে আল্লাহ তাআলা নামাজের কথা বলছেন, অধিকাংশ জায়গায় আল্লাহ তাআলা আকিমুস সালাহ বলেছেন। আকিমুস সালাহ মানে এমন যে সবাই মিলে একসাথে যেটা প্রতিষ্ঠিত হয়ে যায়, এটাকে বলা হয় কি? নামাজ প্রতিষ্ঠা। আর নিজে পড়া এক জিনিস। এই জন্য নামাজ ব্যর্থ হওয়ার কারণ কয়টা পাইলাম বলেন? এক নাম্বার কারণ হলো নামাজের মধ্যে ভুল থাকা, দুই নাম্বার কারণ হলো নামাজের মধ্যে খুশু না থাকা, তিন নাম্বার কারণ হলো নামাজের শিক্ষা আমাদের সমাজে না থাকা, চার নাম্বার হলো নামাজ আমাদের সমাজে প্রতিষ্ঠিত না থাকা। ঠিক কিনা বলেন? এবার আসেন নামাজের মধ্যে ভুল থাকার ব্যাখ্যা শর্ট করে বলি। নামাজের মধ্যে ভুল থাকার আল্লাহর নবীর সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সবর করার পরে দেখলেন এক বান্দা নামাজ পড়ি, এক লোক নামাজ শেষ করার পরে উনি বললেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। এভাবে তিনবার বললেন, নামাজ আদায় করো, তোমার নামাজ হয় নাই। নামাজ শেষ করার পরে সে জিজ্ঞাসা করলো, আপনি কে? আমাকে এভাবে তিনবার কেন নামাজ পড়াইলেন? এবার আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনবার নামাজ পড়ানোর কারণ হইল আমি তোমাকে যেভাবে নামাজ পড়তে দেখছি আর আমার নবীকে যেভাবে নামাজ পড়তে দেখছি, আমাকে যেভাবে নামাজ শিখাইছে সেই নামাজ আর তোমার নামাজের মধ্যে কোনো মিল নাই। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, সাল্লু কামা রাআইতুনি উসাল্লি। আল্লাহ রাসূল বলেন, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো সেইভাবে তোমরা নামাজ আদায় করো। বুখারীর হাদিস, ইন্না রাজুলান লা ইউসাল্লি 60 সানাতান লাম তুকবাল লাহু সালাতান। এক লোক 60 বছর পর্যন্ত নামাজ আদায় করেছে কিন্তু এক ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা কবুল করে নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, এটা কেমন? 60 বছর নামাজ পড়লো, এক ওয়াক্ত নামাজও কবুল হইল না। এবার আল্লাহর নবী বলেন, লাআল্লাহু ইয়াতরুকুর রুকু ওয়া ইউতিম্মুস সুজুদ। নামাজ কিভাবে কবুল হবে? তার সিজদা ঠিক হলে রুকু ঠিক নাই, রুকু ঠিক হলে সিজদা ঠিক নাই। আমার ভাই, এমন ভুল যে ফরজের মধ্যে যদি ভুল হয় তাহলে কি এটা ঠিক করার কোনো রাস্তা আছে? বলেন বলেন বলেন, আছে? নাই।